আজকের আমরা থার্ড সামেটিভের দ্বিতীয় স্কুল করব। এখন তোমরা দ্বিতীয় স্কুলের পার্ট 1 দেখতে পাবে। এখন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পার্ট 2 যখন আমি ছাড়ব তখন তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করবে তোমরা এরপরে কি দেখতে চাও। চলে আসি প্রথম কোশ্চেনে। লব লেস দেন হর, অর্থাৎ হর বড়, অর্থাৎ ভগ্নাংশের নিচের অংশটা বড়, তাহলে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। দেখো, বদমাসের নিয়মে ডি এর অর্থ কি? ডি এর অর্থ ডিভিশন, ভাগ। বিয়োগ করো, এটা বিয়োগ করলে দেখো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তারপরে লসাগু 12 হবে, সেখান থেকে 6 পূর্ণ 5-এর 12। 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 5টি ডিমের দাম কত? 1 ডজন ডিমের দাম 48 টাকা, 1 ডজন অর্থাৎ 12টি ডিমের দাম, তাহলে একটি ডিমের দাম হচ্ছে 4 টাকা, 5টি ডিমের দাম 5 × 4 মানে 20 টাকা। শ্রমিক ও দিনের সংখ্যার মধ্যে সম্পর্ক কি? বিপরীত সম্পর্ক, অর্থাৎ কি শ্রমিক বাড়লে দিন সংখ্যা কমে যাবে, শ্রমিক কমলে দিন সংখ্যা বেড়ে যাবে। গসাগু কথাটির অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 1 কিগ্রা সমান কত গ্রাম? 1 কিগ্রা সমান হচ্ছে 1000 গ্রাম। 60 ডিগ্রি কোণটি কী ধরনের কোণ? 60 ডিগ্রি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। 8050 পয়সা সমান কত টাকা? হচ্ছে 80 টাকা 50 পয়সা, মানে 8000কে 100 দিয়ে ভাগ করতে হবে, কী বেরোবে? 80 টাকা 50 পয়সা। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? ব্যাস ব্যাসার্ধের 2 গুণ। এরপর চলে আসি 2 নম্বরে। সবচেয়ে ছোট কোন সংখ্যা 5, 6 দ্বারা বিভাজ্য? তাহলে 5, 6-এর লসাগু করতে হবে। 5, 6-এর লসাগু করলে দেখো কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, তাহলে 5 × 6, তাহলে এদের লসাগু হবে 30, তাহলে 30 সংখ্যাটি 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে। লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে। লোক সংখ্যা অপরিবর্তিত আছে, যদি কাজের পরিমাণ বাড়ে তাহলে সময় বেশি লাগবে। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো 2 দিয়ে কাটলে 60, 72, তারপর 30, আবার 2 দিয়ে কাটেছি, আবার 2 দিয়ে কেটেছি, বেরিয়েছে 5-এর 6। 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, তাহলে 3 কিগ্রা চিনির দাম কত? দেখো 500 গ্রাম চিনির দাম 16 টাকা, তাহলে 1 গ্রাম চিনির দাম 16/500। 3 কিগ্রা সমান 3000 গ্রাম, তাহলে 3000 গ্রাম চিনির দাম কী হবে? 3000 উপরে হবে, তাহলে এটা কাটাকাটি করলে হবে 96 টাকা। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। দেখো তাহলে 15 × 8 হবে, যুক্ত 3 হবে, তাহলে এটা বেরোবে কত? 123/8। তারপরে দেখো কী লিখেছে, দুটি ভগ্নাংশের মধ্যে, এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়? তাহলে এটা করতে হলে কী করতে হবে? আমাকে 5 আর 7-এর লসাগু করতে হবে। 5 7-এর লসাগু আছে 35, ঠিক আছে। তাহলে এটা করলে কী হবে? দেখো উপরে 3 আর 5-কে 7 দিয়ে উপরে নিচে 7 দিয়ে গুণ করেছি, আবার 4 আর 7-কে ওপর নিচে 5 দিয়ে গুণ করেছি, এটা হচ্ছে 21-এর 20, আর এটা হচ্ছে 21-এর 35, এটা হচ্ছে 20-এর 35, তাহলে 3-এর 5 বড়, যেহেতু 21টা উপরে বড় আছে। দেখো 180 ডিগ্রি কোণকে কী কোণ বলে এবং ছবি এঁকে দেখো। 180 ডিগ্রি কোণকে বলে সরল কোণ, তাহলে সরল কোণ কী হবে? একটা সরল রেখা হবে, মাঝখানে একটা পয়েন্ট হবে, এইরকম করে কোণের সাইন দেবে, এটা হচ্ছে 180 ডিগ্রি। স্থূল কোণ কাকে বলে? যে কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে স্থূল কোণ বলে। আর 90 ডিগ্রি দেখো এই সোজা উঠলে 90 ডিগ্রি হতো, এটা হচ্ছে বেশি হবে, তাহলে এটা হবে স্থূল কোণ। বা তোমরা 90 ডিগ্রি চাঁদার সাহায্যে 90 ডিগ্রির চেয়ে বেশি 100 ডিগ্রি 120 ডিগ্রি কোণ একটা এঁকে দিলে হয়ে যাবে। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার কী কী? বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। গয়েরটা কী বলেছে? 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে সেটা করার জন্য কী করবে? 4 সেমির একটা লাইন টেনে নেবে। এটা আমি পেন দিয়ে করেছি, অবশ্যই তোমরা পেন্সিল এবং পেন্সিল কোম্পানি দিয়ে করবে। তাহলে 4 সেমি ব্যাসার্ধের একটা লাইন টেনে নেবে,
এইটার মাপ নিয়ে কম্পাসকে এরকম বসিয়ে এটা করবে। ঠিক আছে, এই ব্যাসার্ধটা হবে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব? যুক্তি দাও। এটা সম্ভব, কারণ কি 4 যুক্ত 5 সেটা গ্রেটার দেন 6, 4 যুক্ত 5 কত হচ্ছে? 5 4 হচ্ছে 9, তাহলে 9 গ্রেটার দেন 6, তাহলে দুটো বাহুর যোগফল যদি অপরটার চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে, সেই মাপ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। পরের পার্টে মানে পার্ট 2তে তোমরা বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবে এবং এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পার্ট 2 যখনই তৈরি করব তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সেই জন্য এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।